আচমকা কিন্নাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আচমকা কিন্নাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে সারপ্রাইজ ভিজিটে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বুধবার বিকেলে তিনি আচমকাই কিন্নাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে সমস্ত কিছু কাজ খতিয়ে দেখতে ভিজিটে আসেন বলে জানা যায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে, পঞ্চায়েত অফিসের সমস্ত কিছু কাজ কতটা এগিয়েছে ও ঠিকঠাক চলছে কিনা এবং কোনো সমস্যা রয়েছে নাকি, মূলত তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। এছাড়াও এই পঞ্চায়েতটি লোকালয়ের মধ্যে থাকায় সেখানে শৌচালয় তৈরির চিন্তাভাবনা নেওয়া হয়েছে। সেই জায়গায়ও পরিদর্শন করলেন তিনি। সভাধিপতি কাজল শেখ বলেন, এই পঞ্চায়েত পরিদর্শনে এসে দেখলাম সমস্ত কাজ ঠিক রয়েছে, এমনকি টেন্ডার প্রক্রিয়াতেও ১০০% রয়েছে, আবাস যোজনার কাজেও শেষ পর্যায়ে। এছাড়াও এই পঞ্চায়েতটির লোকালয় ও বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে হওয়ায় সেখানে শৌচালয় নির্মাণের জন্য চিন্তা ভাবনা নেওয়া হয়েছে। এখানে যে কোঅপারেটিভ সোসাইটি আছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এখানে শৌচালয় তৈরি করা হবে। তিনি আরো বলেন, আমরা কখনো বলিনি ১০০% কাজ হয়েছে, হতে পারে কোনো বুথে কিছু কাজ অবশিষ্ট রয়ে গেছে। এর জন্য আমার পাড়া আমাদের সমাধান প্রকল্পের মধ্য দিয়ে কাজ শুরু হয়েছে। এরপরেও যদি কোথাও কিছু বাকি থাকে তাহলে সেগুলি দ্রুত হয়ে যাবে। কেন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই পরিদর্শন। দেখুন, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে এই গ্রাম পঞ্চায়েতে সারপ্রাইজ ভিজিট বলতে পারেন। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন। যেমন প্রত্যেকটি বুথে ১০ লক্ষ টাকা করে দিয়েছেন আবাস। তো সেই প্রকল্পের কাজ কতখানি এগিয়েছে, 15 ফিনান্সের কাজ কতখানি এগিয়েছে, ফিফথ ফিনান্সের কাজ কতখানি এগিয়েছে, কারণ মাত্র কয়েকদিনের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। স্বভাবতই পঞ্চায়েত পরিকাঠামোর যে উন্নয়নের যে কাজ, যে ধারা, সেটা কিন্তু কিছু দিনের জন্য থমকে যাবে। স্বভাবতই প্রত্যেকটি বিষয়ে টেন্ডার হয়েছে কিনা, টেন্ডার প্রক্রিয়া কতটি অগ্রগতি হয়েছে, সেসব বিষয়গুলো খোঁজখবর নিচ্ছিলাম। তো যেটুকু দেখলাম, এই পঞ্চায়েতে সব দিক দিয়েই ভালো আছে। টেন্ডার প্রক্রিয়া ১০০% আছে। আবাস প্রক্রিয়ার যে কাজ, আবাস যোজনার যে কাজ প্রায় কমপ্লিটের দিকে। তাছাড়াও এখানে একটা টয়লেট নির্মাণের জন্য চিন্তাভাবনা করেছেন ওনারা। যেহেতু বাস স্ট্যান্ডে যেসব লোকজন আছে তাদের টয়লেটের কোনো ব্যবস্থা নেই, তো এটাকে আমাদের এখানে যে কোঅপারেটিভ সোসাইটি আছে তাদের সঙ্গে আলোচনা করে এটা সিদ্ধান্ত অল্প দিনের মধ্যে নিয়ে নেব, টয়লেট এখানে তৈরি হবে। বাকি যেসব বিষয়গুলো আছে আলোচনা হলো। পঞ্চায়েত খুব ভালো জায়গাতে আছে। পঞ্চায়েতে যারা আধিকারিক আছেন, আমার সেক্রেটারি সাহেব থেকে শুরু করে এমএস সাহেব থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা এবং গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব যিনি আছেন, সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনা সাপেক্ষে এই গ্রাম পঞ্চায়েতকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েত ভালো জায়গায় যাবে। মুখ্যমন্ত্রী তো বারবার বলেছে যে উন্নয়নের দিকে নজর দিতে, সেই নির্দেশেই কি এই পরিদর্শন? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলার ১৬৭টা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা আমাকে নিয়োজিত থাকার কথা বলেছেন। স্বভাবতই সেই উদ্দেশ্যেই ১৬৭টা গ্রাম পঞ্চায়েতের গতিবিধি সবসময়কে লক্ষ্য রাখতে হয়। সেই হিসাবে রানু বিধানসভার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত আমি চেষ্টা করি ভিজিট করার। অন্যভাবে বীরভূম জেলার যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেগুলোকেও ভিজিট করার চেষ্টা করি। সেই হিসাবে কিন্নাহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে এসে খুবই ভালো লাগলো, ভালো কাজ চলছে। ১ নম্বর। কিন্নাহার ১ নম্বর, সরি, কিন্নাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। এই যে এই পঞ্চায়েতেই বেশ কয়েকদিন আগে কয়েকজন এলাকাবাসী তারা এসেছিলেন যে রাস্তা নির্মাণ হয়নি, দীর্ঘদিন ধরে খারাপ, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা কোনো সময়ের জন্য বলি না যে ১০০% কাজ হয়ে গেছে। আপনি যদি ২০১১ প্রাক্কালের কথা চিন্তা করেন, ২০১১ থেকে এখনকার ২০২৫ সারা বাংলার আমূল পরিবর্তন হয়েছে। ২০১১ প্রাক্কালে একটা গ্রাম থেকে একটা গ্রাম, একটা পাড়াতে একটা পাড়া যখন আমরা গিয়েছি, না বাইসাইকেল চলেছে, না জুতো চলেছে, আমাদের এক হাঁটু কাদা, পায়ের প্যান্ট তুলে হেঁটে যেতে হতো। কিন্তু এখন একটা গ্রাম থেকে একটা গ্রাম, একটা পাড়া থেকে একটা পাড়া আমরা ৪ চাকা গাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল, জুতো পরে চলে যাচ্ছি।
সর্বত বাংলার অভাবনীয় পরিবর্তন করেছেন বঙ্গজননী বাংলা মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমরা কোনো সময়ের জন্য বলিনি যে 100% কাজ হয়ে গেছে। হতে পারে কোনো বুথে কোনো পাড়ায় কিছু কাজের বৈশিষ্ট্য রয়ে গেছে, যার জন্য আমাদের আমাদের সমাধান প্রকল্প তিনি নিয়ে এসেছেন। প্রত্যেকটি বুথে বুথে 10 লক্ষ টাকা করে তিনি দিয়েছেন। তার কারণ একটাই, যে বুথে আমি বাস করি সেই বুথের একটা ছোট রাস্তা থাকতে পারে, সেই বুথে হয়তো আমার বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করে সন্ধ্যে 7-8টার সময় বাড়ি ফিরছে, লাইটের অভাব থাকতে পারে, আমাদের ছেলেমেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে ছাদটা ফুটে জল পড়তে পারে, বা একটা টয়লেটের প্রয়োজন হতে পারে যেখানে 50 বা 1 লক্ষ টাকা প্রয়োজন। সবগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত আধিকারিক বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের পক্ষে জানা সম্ভব নয়। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে দিয়েছেন। সেই 10 লক্ষ টাকা করে সেই বুথের লোকেরা নিজেরা এসে নিজেদের মতো করে সাজিয়েছেন। এরপরেও যদি কোথাও বাকি থাকে, থাকতেই পারে। আমরা বলছি 100-র মধ্যে হয়তো 99%, 98%, কোথাও 95% কাজ হয়েছে, 2-1% তো বাকি আছে, থাকতে পারে, আগামী দিনে হয়ে যাবে। যারা অভিযোগ করছে তাদেরকে বলুন, যদি গ্রাম পঞ্চায়েতের সাধ্যমতো হয় গ্রাম পঞ্চায়েত করবে, পঞ্চায়েত সমিতি সাধ্যমতো হলে পঞ্চায়েত সমিতি করবে, নাহলে জেলা পরিষদ সভাধিপতি হিসাবে আমার দরজাটা সবসময় যদি খোলা থাকে, ওদেরকে লিখিত আবেদন করতে পারুন, আমি দেখে দেবো।